নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বেগুনের অসাধারণ একটা রেসিপি আজকে বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রান্নাটা করার জন্য কিছুটা পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো একটু ভেজে নেব। বেগুনের টুকরোগুলো খুব ছোট হবে না, মাঝারি সাইজে করে আমি কেটে নিয়েছিলাম। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু লবণ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি সমেত এটা আরেকটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু আদা আর 4-5 কোয়া রসুন বাটা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার 1 গ্লাস মতো জল আমি দিয়ে দিচ্ছি। জল সমেত মশলাটা ফুটে গেলে এবার বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা দেবেন। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে এসেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বেগুন চাপ। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।